নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই প্রবাসী দিদির ডায়েরিতে হার্দিক স্বাগত। আজ আমি আপনাদের ডায়েরির কয়েকটি পাতা পড়ে শোনাবো সিডনিতে আয়োজিত একটি অপূর্ব ইন্ডিয়ান সাংস্কৃতিক অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত নিয়ে। এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করেছিল রিদম ডান্স ট্রুপ। এই বছর প্রায় 44 জন বিভিন্ন এজ গ্রুপের ড্যান্সাররা এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল। সেই সন্ধ্যাটি ভরে উঠেছিল সেমি ক্লাসিক্যাল, ফোক, বলিউড, কন্টেম্পোরারি এবং ফিউশন নৃত্যের মেলবন্ধনে। এবারে থিম ছিল লাভ ইজ ইন দ্য এয়ার। প্রতিটি নাচের মধ্যে ভালোবাসার কোনো না কোনো দিক ফুটিয়ে তোলা হয়েছিল। বিশেষভাবে তারা পরিবেশন করেছিলেন রবি ঠাকুরের একটি নৃত্যনাট্য সামান্য ক্ষতি, যা সকলের মনকে ভরিয়ে তুলেছিল ভালোবাসার আর আনন্দে। রিদিম ড্যান্স ট্রুপের ড্যান্স একাডেমি যিনি চালান, তিনি একজন অত্যন্ত প্রতিভাবান নৃত্যশিল্পী। তার নৃত্য পরিচালনা আর কোরিওগ্রাফি এই অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করেছিল। আমাদের নেক্সট জেনারেশন যারা বিদেশে বড় হচ্ছে, তারা তাদের ব্যস্ত জীবনের মধ্যেও ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে সংযোগ ধরে রাখার চেষ্টা করেছে। সেটা সত্যি ইন্সপায়ারিং ছিল। আমার মেয়েও একসময় রিদিম ড্যান্স ট্রুপে নাচ শিখতে যেত, তবে এখন তার পড়াশোনার চাপ আর গল্ফ খেলার কারণে সে নাচ থেকে কিছুটা বিরতি নিয়েছে। এই বছরও সে এই প্রোগ্রামে সকলের সাথে মঞ্চে এমসির রোল করেছিল। স্কুলে পাবলিক স্পিকিং এবং ডিবেট কম্পিটিশনে অনেকবার অংশ নিয়েছে এবং পুরস্কারও পেয়েছে, আর সেটাই তাকে এমসির রোল করতে অনুপ্রেরণা করেছে। এছাড়া এই ইভেন্টে সিডনি কালীবাড়ি কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল। সেখানে ছিল ফিশ চপ, ভেজিটেবল চপ, ঘুগনি, মশলা চা ইত্যাদি। আমরা কিছু স্ন্যাক্স কিনে খেয়েছিলাম। এখন আপনাদের দেখাবো সেই অসাধারণ অনুষ্ঠানের কিছুটা মুহূর্ত। Translated in English, A Trivial Loss. Through this poem, the great poet has delivered a powerful message of integrity and justice. স্বচ্ছ সলিলা বন্যা পুরী হতে দূরে গ্রামীণ চলে শিলাময় ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত শত সনে কাশীর মহিষী করুণা। যতই উতাল হলো অকারণে আমার মনে নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।
রমণীর কানে। Beauty in the eye of the beholder, especially when the person is delightful. Please welcome. আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে বাংলা নৃত্যনাট্য দেখার দারুণ সুযোগ হয়েছিল। আমাদের এই সন্ধ্যাটি অনেক বন্ধুদের সাথে সত্যি খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। আমাদের নতুন প্রজন্ম এই প্রচেষ্টা দেখে মনে হয়েছিল তারা যেখানেই থাকুক না কেন নিজেদের শিখরের সাথে গভীরভাবে যুক্ত থাকার একটা পরম ইচ্ছে এবং চেষ্টা প্রতিটা মুহূর্ত। এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের সমৃদ্ধিতে এক অনন্য অবদান রেখেছে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি সত্যি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী প্রবাসী দিদির ডায়েরিতে। ধন্যবাদ।